আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণ ঘটেছে তাদের বিখ্যাত বন্দর বন্দর আব্বাসে। এই বন্দর আব্বাস হরমুজ প্রণালীতে অবস্থিত। হরমুজ প্রণালী কি, এটি কেন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এবং যে কোনো যুদ্ধের বিপক্ষে এই হরমুজ প্রণালীকে ইরান কিভাবে একটা সফল কার্ড হিসেবে ব্যবহার করে সেটিও আমরা আলোচনা করব। তার আগে এই বিস্ফোরণ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই। এই বিস্ফোরণে একজন মারা গেছেন, 14 জন আহত হয়েছেন। বন্দর আব্বাসে বেশ কিছুদিন আগে একটা বিস্ফোরণ হয়েছিল, যে বিস্ফোরণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম হয়েছিল। সেই বিস্ফোরণে 20 জন মানুষ মারা যায় এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়। এ নিয়ে কিছু কনস্পিরেসি থিওরি রয়েছে। এই থিওরি করে অনেকে বলে যে ওই বন্দরে তখন চীন থেকে ইরানের জন্য মিসাইল তৈরি করার কাঁচামাল এনে মজুত করা হয়েছিল এবং ইরানকে যারা অপছন্দ করে, ইরানের যারা শত্রুরা রয়েছে, তারা এই বিপুল পরিমাণ মিসাইল তৈরি করার রসদকে ধ্বংস করে দিয়েছিল। এই ধরনের কথাও তখন রটেছিল। এবারেও এই যে বন্দর আব্বাসে বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হয়েছে যে এই বিস্ফোরণের লক্ষ্য করা হয়েছে আইআরজিসির নৌ কমান্ডারকে। পরবর্তীতে ইরানের একটা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে যে এই প্রচারণা একটা ভুয়া, এরকম কোনো ঘটনা ঘটেনি। এখানে যে বিস্ফোরণ হয়েছে সেটি হলো যে গ্যাসের একটা লিকেজ বিস্ফোরণ হয়েছে। কিন্তু যে সময়ে এই বিস্ফোরণ হয়েছে, এই সময়ের কারণে এই বিস্ফোরণটিও অত্যন্ত বেশি পরিমাণ মানুষের মনোযোগ কেড়েছে এবং গণমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে। কোন পরিস্থিতিতে? যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা যুদ্ধ বিমানবাহী রণতরী ইরানের কাছাকাছি মোতায়েন করে রেখেছেন, তিনি আক্রমণের একটা হুমকি দিয়ে রেখেছেন এবং একই সঙ্গে কূটনৈতিকভাবে আলাপ আলোচনাও চলছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন খুবই উত্তপ্ত, তখন এই ধরনের একটি ঘটনা অনেকেরই সেখানে মনোযোগ কেড়েছে। হরমুজ প্রণালীর মোট প্রস্থ হল 55 কিলোমিটার, অর্থাৎ এই জায়গাটা অনেক ন্যারো এবং এই জায়গা দিয়ে বিশ্বের যত তেল আমদানি রপ্তানি করা হয়, পরিবহন করা হয়, তার 1/5 অর্থাৎ 20% তেল মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে আনা নেওয়া করা হয়। ফলে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে হুট করে এর একটা বিপুল প্রভাব পড়বে বিশ্বের তেলের বাজারে। এমনকি ব্যারেল প্রতি তেলের দাম $10 পর্যন্ত বেড়ে যেতে পারে এবং তেলের উপরে বিশ্বের অনেক কিছু নির্ভর করে। এমনকি কৃষক যে জমিতে সেচ দেন, পানি দেন, সেই পানীয় তোলার জন্য ডিজেল ব্যবহার করা হয়, যা অপরিশোধিত ক্রুড অয়েল থেকে রিফাইন করে তৈরি করা হয়। সুতরাং তেলের বাজার বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং যেহেতু তেলের বাজার বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, ফলে এই হরমুজ প্রণালী, যা বিশ্বের আমদানি রপ্তানি তেলের বা প্রয়োজনে ব্যবহার করা তেলের 20% যে পথ ধরে আসে, সেই পথটিও গুরুত্বপূর্ণ। এর মধ্যে হরমুজ প্রণালীতে ইরান একটা মহড়া করবে বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট পরিমাণে উদ্বেগের তৈরি হয়েছে। এমন একটি সময়ে এই বিস্ফোরণটি বন্দর আব্বাসে ঘটল, যখন ইরানে ঘটে যাওয়া বিক্ষোভের বিষয়ে নতুন কিছু তথ্য নিয়ে এসে এখন সামনে দাঁড়ালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইরানের কিছু সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যাকে কাজে লাগিয়ে, অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার করে, তার অভিযোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো ইরানের ভেতরে এই অস্থিতিশীলতা তৈরি করেছে। অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশে ঘটে যাওয়া বিক্ষোভের জন্য ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করছে। কিভাবে? তিনি বলছেন যে এই দেশগুলো ইরানের অনেক নিরীহ মানুষকে সরঞ্জাম সরবরাহ করেছে বিক্ষোভ করার জন্য। যে বিক্ষোভ সে দেশে ঘটে গেছে, সেখানে এই দেশগুলোর স্পষ্টত ইন্ধন রয়েছে বলে তিনি বলেছেন। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে যদি ন্যায্যতার ভিত্তিতে এবং সমমর্যাদার ভিত্তিতে যুক্তরাষ্ট্র একটা চুক্তি করতে আসে, আলোচনা করতে আসে, তাহলে ইরান আলাপ আলোচনা করতে পারে, কিন্তু সেই আলোচনাতে ইরানের প্রতিরক্ষা এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না। অর্থাৎ ইরান তার অবস্থানে এখনো স্থির আছে যে তারা
পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে তাদেরকে বিরত রাখা যাবে না, তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে যাবে এবং ইরান মিসাইল তৈরি করবে, সে মিসাইল নিয়েও কোনো রকম আলাপ আলোচনা হবে না। এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি দেখার বিষয়। আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।